শ্রী শ্রী চণ্ডীতে মহাসরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে যে একবার শুম্ভ নিশুম্ভ কঠোর সাধনা করে ব্রহ্মাকে খুশি করেন। সন্তুষ্ট ব্রহ্মা তখন বর দিয়েছিলেন কোনো পুরুষ তাদের হত্যা করতে পারবে না, একজন অজনী সম্ভূতা মহিলাই তাদের হত্যা করতে পারে, অর্থাৎ যে নারী মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি সেই নারীর হাতেই মৃত্যু হবে এই দুই দুষ্ট রাক্ষসের। পৃথিবীতে এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর। এমন বেদবাণী শুনে শুম্ভ নিশুম্ভ মহানন্দে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। ব্রহ্মার বর পেয়ে নিজেদের এক প্রকার অমর ভেবে স্বর্গমত্ত জুড়ে অত্যাচার শুরু করে দুই রাক্ষস। উপায়ান্তর না দেখে তখন দেবতারা শিবের সামনে হাজির হলেন। পার্বতী দক্ষ যজ্ঞের সময় সতীরূপে আত্মহুতি দিয়েছিলেন, যার জন্য পার্বতীর জীবনে তার রং ঘন কালো মেঘের মতো হয়ে গেছিল। ভোলা মহেশ্বর ভালোবেসে তাকে কালিকা বলে ডাকতেন। মহাদেব সমস্ত দেবতাদের সামনে পার্বতীকে বললেন, কালিকা তুমি এদের রক্ষা করো। পার্বতীকে সকলের সামনে কালী বলে ডাকায় তিনি খুব অপমানিত বোধ করেন। অত্যন্ত রেগে গিয়ে তিনি ধ্যানে বসেন। মানস সরোবরের তীরে তিনি কঠিন তপস্যা করেন। এরপর মানস সরোবরের শীতল জলে স্নান করেন। শরীরের সমস্ত কালিমা ত্যাগ করে পূর্ণিমার রং ধারণ করেন। ঘন কালো মেঘের মতো আবরণ ও দেহকোষ যখন মানস সরোবরে উদ্ভূত হয় তখন দেবীর সৌন্দর্য আলোকময় হয়ে ওঠে। সেই কালো কোষ থেকে এক অপরূপ সুন্দরী কৃষ্ণবর্ণ দেবীর জন্ম হলো। ইনি দেবী কৌশিকী। অন্যদিকে লক্ষ্মীতন্ত্রে জানা যায় ইন্দ্রকে দেবী লক্ষ্মী জানিয়েছিলেন তিনি হলেন সেই শক্তি যিনি গৌরী থেকে কৌশিকী রূপ ধারণ করেছেন। তিনি মহাপরাক্রমশালী অসুর ভাদ্রিদয়কে বধ করেছিলেন এই কৌশিকী অমাবস্যাতেই। তন্ত্র সাধনার জন্য সাধারণত ত্রান্তিকরা অমাবস্যার রাতকেই বেছে নেন। তেমনি একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথিত আছে বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয়। এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বারা মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে। তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।